হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে রাশিফলের অনুষ্ঠান। জুন এবং জুলাই দুটি মাস কেমন যাবে এই নিয়েই কিন্তু আমাদের আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। এই কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন জুলাই 2024 তুলনামূলক আলোচনা আপনারা কিন্তু জানতে পারবেন। আপনারা এই আলোচনার মাধ্যমেই নিজেরা নির্বাচন করতে পারবেন কোন মাসটা আপনার জন্য বেটার অফ রেজাল্ট দিতে পারে, কোন মাসটায় আপনি কি কাজ করবেন, কিভাবে এগোবেন, আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবনে আপনার কেমন প্রতিক্রিয়া হতে চলেছে, দুটো মাসের মধ্যে কোন মাসটা আপনার মধ্যে সব থেকে ভালো রেজাল্ট দেবে, কোন মাসটা আপনার জন্য সতর্কবার্তা রাখার প্রয়োজন রয়েছে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি আপনি অ্যাকোয়ারিয়াস সাইন বা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে বিস্তারিত ফল আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। আমরা প্রথমে জুন মাসকে নিয়ে আলোচনা করব, তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু জুলাই মাসকে নিয়ে আলোচনা করব। এই জুন জুলাইয়ের তুলনামূলক প্রেডিকশন কিন্তু আপনারা একমাত্র আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই প্রথমে বলবো, জুন 2024 কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই মাসটায় আপনাদের ক্ষেত্রে উত্তেজনা, আনন্দ দুটোই আপনি দেখতে পাবেন। আপনারা এই মাসের বিভিন্ন দিককে দেখবেন প্রভাবিত হচ্ছে, প্রত্যক্ষ করার একটা সুযোগ আপনি পাবেন। আপনি এই মাসটায় বিভিন্ন ক্ষেত্রে খারাপ ভালো দুটো পরিস্থিতি নিয়ে আপনি মাসটাকে উপভোগ করবেন। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, নতুন কোনো স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা আবার তৈরিও হবে, তবে সামগ্রিক পরিস্থিতি একটা ইতিবাচক দিকেই কিন্তু যাবে, এটা আপনি আশা করে এগিয়ে যেতে পারেন। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, জুন 2024 এই মাসটা ঠিক শেষের দিকে দেখবেন আরো বেটার অফ ফল আপনি লক্ষ্য করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি, আপনার আয় বৃদ্ধি এগুলো কিন্তু আসবে। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধির একটা জায়গা আপনি দেখতে পাবেন। আপনি যদি সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, রিয়েল এস্টেটে লেনদেনের সুবিধা এগুলো আপনি অবশ্যই পাবেন। তবে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো, অন্যের বিষয়গুলিতে আটকে পড়ে থাকা দূরে রাখতে হবে, পরিবর্তে আপনার কাজগুলিতে মনোযোগ দিতে হবে। আর এই পদ্ধতি সাফল্যের দিকেই আপনাকে নিয়ে যাবে। আপনার ব্যবসায়িক প্রচেষ্টায় অগ্রগতি অব্যাহত থাকবে। আপনি যদি ব্যবসা করছেন, তাহলে অনেক কিছু আশা আপনি করতেই পারেন, সাফল্যের জায়গা কিন্তু এই মাসে আছে। তবে যারা কর্ম করছেন, বিভিন্নভাবে কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের বলবো এই মাসটা আপনাকে কর্মের জীবনে ভালো এবং খারাপ, তার মধ্যে কিছু কর্মক্ষেত্রে ব্যাঘাত এগুলো কিন্তু সতর্কতার সাথে আপনাকে ওভারকাম করতে হবে। উজ্জ্বল দিক হচ্ছে যে আপনার সহকর্মীরা সাহায্যপূর্ণ হবেন, আপনার কাজের ইতিবাচক ফলাফল নিশ্চিত করবেন এবং সেই সাহায্যে আপনার নির্বাচিত কাজগুলো আরো কার্যকর হয়ে উঠবে, সময় মতো সমাপ্তির সুবিধা হবে। আর মঙ্গল গ্রহের অবস্থান আপনাদের দশম ঘরকে পরিচালনা করবে, তৃতীয় ঘরে দৃঢ়ভাবে একটা অবস্থান, যেটা অতিরিক্ত প্রচেষ্টা আপনার কাজের অবস্থানকে উন্নত করে দেবে। যারা ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই মাসটা আমরা বলবো আশাপ্রদ মাস, কারণ আশা আপনি রাখলে সেই আশা কিন্তু অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন। সুযোগ আছে, প্রচুর পরিমাণে সুযোগ আপনি পাবেন। ব্যবসা করলে সাফল্য উন্নতি দুটোই দেখতে পাবেন। তবে আপনার অর্থনৈতিক দিকটা কিন্তু একটু স্থিতিশীল থাকবে এই মাসে। যাই হোক, এমন কিছু মুহূর্ত হতেই পারে আপনি অনুভব করতে পারেন অতিরিক্ত ব্যয় হচ্ছে, যে কারণে আপনি হয়তো অত ব্যয় করতে চাইছেন না, অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে, প্রয়োজনের তুলনায় বেশি ব্যয় হয়ে যাচ্ছে, এইটা আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ এই জায়গাটা কিন্তু অবশ্যই তৈরি হবে, রাহু জায়গাটা তৈরি করে দেবে। আর্থিক ঘাটতি হতে পারে, যেখানে এড়িয়ে যাওয়াটাই আপনার বুদ্ধিমানের কাজ। তাই সেই দিকে বিষয়ে একটু সচেতন থাকুন। অর্থ কোথায় খরচা করছেন, কতটা করছেন, কি জন্য করছেন, সেই দিকে লক্ষ্য রাখুন। কতটা উপার্জন করছেন, কতটা খরচ হচ্ছে, আপনাকেই সদাসজগ দৃষ্টি কিন্তু সেদিকে রাখতে হবে।
তবে স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝারি উন্নতি থাকছে এবং আপনাদের শক্তিশালী অবস্থান থাকছে। স্বাস্থ্য উদ্বেগ একটু কমে যাবে, আপনাদের সামগ্রিক উন্নতি হবে জুন মাসে, আপনার জীবন শক্তি বাড়বে, আপনার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে। ছোটোখাটো অসুস্থতা শুধু একটু আসতে পারে মাঝে মধ্যে, তো আস্তে আস্তে সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে যদি আপনি আপনার খাদ্যের দিকে সঠিকভাবে নজর দিতে পারেন। তবে প্রেম বিবাহের দিক থেকে মাসটা আপনাদের জন্য যথেষ্ট সুরেলা হতে চলেছে। আপনি যদি চান আপনার প্রিয়জনের সাথে একটা সুন্দর সম্পর্ক করবেন, অবশ্যই করতে পারেন। রোমান্টিক একটা অভিজ্ঞতা কিন্তু এই মাসেই থাকছে। রোমান্টিক জায়গাটা যথেষ্ট ভালো, গভীর সংযোগ স্থাপন করুন। রোমান্টিক যাত্রাকে নতুন আকৃতি দিন, আকার দিয়ে এগিয়ে নিয়ে যান। এই মাসে প্রেমের জীবনে আনন্দ আছে, তবে মাসটা বিবাহিত জীবনে আনন্দে ভরপুর মাস কিন্তু হবে, এটা আমরা বলতেই পারি। আপনারা নিজেদের মধ্যে একটা সুন্দর জায়গা উপভোগ করবেন এই মাসে। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, রবি, বুধ, শুক্রের মতো যে শুভ গ্রহদের চতুর্থ ঘরে অবস্থান, এই জায়গাটা কিন্তু পিতা মাতার জন্য স্বাস্থ্য উদ্বেগ কমিয়ে দেবে। একটা সুরেলা শান্ত পারিবারিক পরিবেশ গড়ে তুলবে। পরিবারের সদস্যরা বাড়িতে সুখ শান্তি দুটোই দেখতে পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ ভালোবাসা এগুলো বেড়ে যাবে, তীব্র হয়ে যাবে। পারস্পরিক শ্রদ্ধা বাড়বে, সম্মান বাড়বে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের পারিবারিক জীবনকে একটা সুন্দর পথে নিয়ে যেতে চলেছে, এটা আমরা কিন্তু বলতেই পারি। তবে আপনাদের যাই হোক, রাহুর যে অবস্থান থাকছে, আপনাদের কিছু কিছু কাজে কিছু কিছু কথার ক্ষেত্রে একটু ভুল ব্যাখ্যা হতে পারে। সেই দিকটা একটু মিটিয়ে ফেলার চেষ্টা করুন, বুঝে চলার চেষ্টা করুন। তাহলে কিন্তু এক কথায় বলবো, যে কোনো ক্ষেত্রে অগ্রগতি জুন মাসে আপনাদের থাকছে। কিন্তু এবারে আমরা জানবো জুলাই মাসটা জুন মাসের থেকে কি বেটার অফ দেবে, না জুন মাসের থেকে জুলাই মাস অতটা ভালো যাবে না, সেটা কিন্তু আমরা এবার বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলবো, এই জুলাই 2024টাকে যদি আমরা দেখি, তাহলে তুলনামূলক ক্ষেত্রে জুনের থেকে কিন্তু বেটার রেজাল্ট আরো ভালো পাবেন। কারণ আমরা জুন মাসকে নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছি, জুন মাসের শেষের দিক থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আরো বেটার অফ রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তাই জুলাই মাস থেকে কিন্তু আপনারা আরো সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। এই মাসটি আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী হয়ে যাবে। আপনি এমন কিছু অর্থ লাভ করবেন যেটা আপনার মনে একটা অহংকার নিয়ে আসবে, আর এই অহংকার আপনার জন্য গর্ববোধ, আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। তাই আগাম সতর্কতার সাথে সেই দিকটা আপনি মানিয়ে চলার চেষ্টা করুন। যতটা পারবেন অতিরিক্ত কথাবার্তা বলতে যাবেন না, যেটা এড়িয়ে যাওয়া প্রয়োজন সেটা এড়িয়ে যান। না হলে পারিবারিক সুখ শান্তি এগুলো কিন্তু আপনার কথাবার্তার উপর ভিত্তি করে খারাপ দিকেই চলে যাবে। কর্মজীবনের দিক থেকে আপনাদের যারা চাকরি করছেন তারা কিন্তু এই মাসে ভালো সাফল্য পেতে চলেছেন। যারা ব্যবসা করছেন, মাসের প্রথম দিকটা যথেষ্ট ভালো, আর আর্থিক লাভটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যাচ্ছে। ব্যবসা সমৃদ্ধ হবে, বৃদ্ধি পাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসার সাথে সম্পর্কিত আপনার খরচটা বাড়বে। রোমান্সের পাশাপাশি অহংকার থাকছে, এই জায়গায় কিন্তু আপনাদের সম্পর্কটা একটু বিঘ্ন ঘটবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা। তাই সেই দিকটা যতটা পারবেন আগাম সতর্ক থাকুন। ব্যবসায়িক কাজে আপনাকে বিদেশে গিয়ে কোনো সাফল্য অর্জনের জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন। তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে এই মাসের শুরুটা, অর্থাৎ জুলাই মাসের শুরুটা যথেষ্ট ভালো জুন মাসের থেকে। কারণ আপনাদের এই মাসে একটা ভালো পরিস্থিতি আপনি দেখতে পাবেন। আপনার সহকর্মীরা আপনার সমর্থক হয়ে যাবে, তাদের সহযোগিতা আপনার কাজে একটা ভালো জায়গা তৈরি করতে সাহায্য করবে। যাই হোক, মঙ্গলের যে অবস্থান থাকছে, আপনাদের শনির যে দৃষ্টি থাকছে, তাতে কিন্তু আপনাদের সহকর্মীদের সাথে কঠোর কথা বলতে যাবেন না, ভুল কথা বলবেন না। মিষ্টি ভাষায় আচরণ করতে পারলে সম্পর্কটা, কর্মক্ষেত্রটা যথেষ্ট ভালো হবে। মাসের শুরুতে বুধ যে অবস্থান থাকছে, তাতে কিন্তু চাকরিতে আপনার অবস্থান ভালো হবে। বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান থাকছে, আপনাদের ক্ষেত্রে ভালো পরিস্থিতি, আপনার চাকরিতে উন্নতি থাকছে। মাসের দ্বিতীয়ার্ধে রবি এবং শুক্রের যে অবস্থান, এটাও ভালো ফল আপনাকে দেবে। শক্তিশালী প্রভাব চাকরি ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। আপনি যদি ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শনি গ্রহের দৃষ্টি পুরো মাস জুড়ে সপ্তম ভাবের উপর পড়বে। এক্ষেত্রে কিন্তু শনি বক্রী থাকবেন, আপনাদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা কিন্তু শনি করাবেন। যেহেতু আপনাদের অধিপতি দেব শনি, তাই কঠিন সিদ্ধান্ত আপনি নিন এবং কঠোর পরিশ্রম করুন। আপনি কিন্তু ভালো ফলটা অবশ্যই লাভ করতে পারবেন। এক কথায় ব্যবসায়ী উন্নতির সম্ভাবনা যথেষ্ট বেশি।
তবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনুকূল জায়গাটা মাসের শুরু থেকেই থাকবে। আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির একটা জায়গা তৈরি করে দেবে মঙ্গলের অবস্থান, বৃহস্পতির অবস্থান, আপনাদের রবি শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে উপার্জনকে বাড়িয়ে দেবে, আপনার ডেইলি রোজগারটা বাড়িয়ে দেবে। এবং নোডাল গ্রহ রাহুর যে অবস্থান দ্বিতীয় ঘরের উপর, যেটা আপনার অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে। এটা অর্থ যেমন পাবেন, সঞ্চয় করতে গিয়ে কিন্তু তেমনই সমস্যায় পড়বেন। সুতরাং আপনাকে আপনার অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে, মনোযোগ দিতে হবে। আপনাকে কখন কোন খাতে খরচা করতে হবে, কোনটা এড়িয়ে যেতে হবে, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার দিকে আপনাকে মনোযোগ কিন্তু প্রথম থেকেই দিতে হবে। তবেই কিন্তু ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন। তবে আপনার ব্যবসায় ব্যয়টা কিন্তু যথেষ্ট থাকবে। বিশেষ করে 19শে জুলাইয়ের পর থেকে আপনি যদি চান শেয়ার বাজারে আপনার পথ তৈরি করে ফেলতে পারবেন, সেটা ভালো হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই মাসটা যথেষ্ট আশাপ্রদ বলতেই পারি। কারণ রাহু কিন্তু আপনাদের খাদ্যাভ্যাসের দিকে একটু মনোযোগ দিতে হবে, কারণ রাহুর কারণে কিছু অসতর্ক খাদ্যাভ্যাস মনোভাব যেটা স্বাস্থ্যকে নষ্ট করার চেষ্টা করবে, এই দিকটা একটু সতর্ক থাকবেন। এছাড়াও আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে রবি শুক্রের যে অবস্থান কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে, তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখুন। গলা ও ঘাড় সংক্রান্ত সমস্যা হতে পারে। মাসের প্রথম দিকটাই আপনাদের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে। সর্দি কাশি ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন, সুস্বাস্থ্যের সুবিধা আপনি নিতে পারবেন। তবে প্রেম বিবাহের দিক থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো মঙ্গলের অবস্থান এবং দৃষ্টি আপনাদের ক্ষেত্রে প্রেম বিবাহের দিক থেকে জুলাই মাসটা জীবনে যথেষ্ট বৃদ্ধি প্রেম জীবনের ক্ষেত্রে থাকবে। দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক, সময় কাটানো, এগুলো আপনি করতে পারবেন। মাঝখানে কিছু কিছু কারণে আপনাদের অহংকার জায়গাটা যেহেতু তৈরি হবে, সেইখান থেকেই ছোট ছোট তর্ক বিতর্ক প্রেমের একটা অংশ, এবং এখান থেকেই ভালোবাসা যেমন বাড়বে তেমন কমবে। সেই দিকটা আপনি ফোকাস দিন, লক্ষ্য রাখুন, এবং আস্তে আস্তে দেখবেন মঙ্গলের কারণে আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কটা আবার মধুর হয়ে যাবে। তা আপনি যেটা বলছেন সেটা শুনুন, এবং আপনি যেটা করছেন সেটা অপর লোক পছন্দ করছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। এই দুটোকে যদি সামঞ্জস্য করে আপনি মাসটা এগিয়ে যেতে পারেন, তাহলে সুশৃঙ্খল প্রেম জীবনটাকে উপভোগ করতে পারবেন। একে অপরকে সম্মান করবেন, দায়িত্ব পালন করবেন, বেটার অফ রেজাল্ট আপনি লক্ষ্য করতে পারবেন। তবে পারিবারিক জীবনের দিক থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু জুলাই 2024 কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, এবং আপনাদের কথাবার্তার দিকে একটু মনোযোগ দিতে হবে। এছাড়াও নোডাল গ্রহ রাহুর উপস্থিতি আপনাদের ক্ষেত্রে এমন একজন ব্যক্তি আপনাকে করে দেবে যেটা কিন্তু অন্যকে প্রভাবিত করার মতো কোনো কিছু কথা আপনাকে বলা থেকে বিরত থাকতে হবে। এমন কিছু আপনি হয়তো কথা বলে ফেললেন যে কথাটার উপর ভিত্তি করে অপরে রুষ্ট হয়ে গেলেন, যেখান থেকে কোনো সমস্যা পারিবারিক ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে গেল, আপনার বিরুদ্ধে সকলে চলে গেল। এই ধরনের জায়গা থেকে আপনি একটু সতর্ক থাকুন এই জুলাই মাসটাই। অন্যের ভালো চিন্তা করুন, শুদ্ধ মন নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবুন, সেটা আপনার জন্য ভালো। আপনি সবার প্রিয় হয়ে থাকতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, সেক্ষেত্রে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি, তিনি চতুর্থ ঘরে অবস্থান করবেন। আপনার পারিবারিক জীবন সুখী হবে, শান্তিপূর্ণ থাকবে, এটাই আশাপ্রদ। পারস্পরিক ভালোবাসা বাড়বে। আর চতুর্থ ঘরের অধিপতিও আপনাদের ক্ষেত্রে শুক্র মাসের প্রথমার্ধে পঞ্চম ঘরে অবস্থান করবেন, যে কারণে দেখবেন আপনি আপনার পরিবারের সদস্যদের ভালোবাসবেন, আপনার পরিবারকে একত্রিত করার চেষ্টা করবেন। এবং মঙ্গল গ্রহের সঙ্গে রবির প্রভাব আপনার পিতার মধ্যে কিছু উত্তপ্ত তর্ক বিতর্ক চলে আসতে পারে, বা পিতার সম্পর্কিত কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্ক হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মিনিমাম জুলাই মাসের 16 তারিখের পর থেকে সব সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হবে। পারিবারিক সম্পর্ক, আপনার পারিবারিক বন্ধন আস্তে আস্তে মজবুত হয়ে যাবে। যেটা আপনি চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন, পরিবারে একটা ভালো পরিস্থিতি চলে আসবে। তো আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে, আর একটু ওয়েট করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি অবশ্যই সুখ পাবেন, আনন্দ পাবেন, আপনার ভালোবাসা বাড়াতে পারবেন, পারিবারিক জীবনটাও একটা সুখে ভরপুর হয়ে যেতে চলেছে। শুধু আপনাকে একটু সতর্ক মনোভাব রাখার চেষ্টা আপনাকেই করতে হবে, তবেই কিন্তু ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন। তো প্রতিকার আপনারা কি করতে পারেন? আপনারা প্রতিকারের স্বরূপ অবশ্যই বলবো রুটি আর বা যে কোনো খাদ্যদ্রব্য আপনি কুকুর পশু পাখিদের মধ্যে যদি পারেন অবশ্যই বিতরণ করার চেষ্টা করুন।
সেটা আপনাদের যথেষ্ট খারাপ গ্রহের প্রভাবকে কাটিয়ে দেবে, একটা ভালো জায়গা তৈরি করে দেবে। আর এছাড়াও আপনারা অবশ্যই শনি চালিসাটা পাঠ করুন। পিঁপড়াকে আটা যদি চিনি ছড়িয়ে খাওয়াতে পারেন সেটা ভালো ফল পাবেন। হনুমান মন্দিরে গিয়ে যদি আপনি হনুমানের কাছে কিছু প্রার্থনা করেন তাহলেও কিন্তু আপনি অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা দেখতে পাবেন। শুধু যেটা করবেন 2 মাসের জন্যই প্রযোজ্য, মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে করবেন, তাহলেই কিন্তু আপনি ভালো জায়গাটা অবশ্যই লাভ করতে পারবেন। আজকে এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।